সবাই অ্যাড হয়েছে? সবাই অ্যাড হয়েছেন? জি স্যার। একজন বাকি মনে হয়। তনু মনে হয় অ্যাড হয়নি। তনু অ্যাড হয়নি। আচ্ছা আসলে বললেন। আচ্ছা দেন, এখন আমরা যেটা করব, কত বন্ধ করছিলাম? 3 পর্যন্ত স্যার। এখন 4 নাম্বারটা দেখতেছি। ঠিক আছে, দেখেন শুরু করি। স্যার লাস্টের এই লেখাটা কি লিখলেন? কোনটা? রিডিমেবল বা পরিশোধযোগ্য। লাস্টে লাইন লিখতে পারো না? ওই বীজর টাচ করে নিচে নামা দিবা। টাচ করলে ওটা নড়া চলবো। তোর টাচই করাস না পর্যন্ত। ওইটা আমি জানি। তুমি জানো, আমিও জানি। আমি আজকে জানলাম। আমি এতদিন দেখি নাই, ট্রাই করি নাই। আমি অনেক আগেই খেয়াল করছি। আমি তো টাচই করিনি। টাচ করছি মাগে এই যে 9 বছর পর্যন্ত। দেখেন ফেস ভ্যালু দেওয়া আসলে এখানে 100 টাকা, সেল ভ্যালু দেওয়া ছিল 120 টাকা, ডিপি ডিভিডেন্ড অফ প্রিফার স্টক আমি লিখলাম না, পূর্বের ক্লাসগুলোতে আমি এটা লিখছি তো এই জন্য এখানে লিখতেছি না। ডিপি হলো ডিভিডেন্ড অফ প্রিফার স্টক। 100 গুণ পার্সেন্টেজ দেওয়া ছিল কত? 14% অঙ্কটাতে, সমান সমান টাকা 14। তারপর এখানে বলা হয়েছিল ফ্লোটেশন কস্ট, এফ সমান সমান ফ্লোটেশন কস্ট। ওইখানে শেয়ার প্রতি বলা হয়েছিল 60 টাকা, পার শেয়ার। তো নেট সেল ভ্যালু সমান সমান মোট সেল ভ্যালু কত? 120 টাকা, ফ্লোটেশন কস্ট 60 টাকা, সমান সমান হলো গিয়ে 113 টাকা। নাম্বার অফ ইয়ার বলা হয়েছিল 5 ইয়ার। দেখেন ডিপি হলো 14 প্লাস ফেস ভ্যালু হলো গিয়ে 100 যোগ নেট সেল ভ্যালু হলো গিয়ে 113, বছর হলো 5, 100 যোগ 113 ভাগ 5, সেখানে 100 দিয়ে দেন অথবা লাস্টে 100 দিতে পারেন। 100 যোগ 113 এটা মাইনাস হবে, ফেস ভ্যালু মাইনাস নেট সেল ভ্যালু লিখতেন। এটা মাইনাস দিয়ে দেন পারেন।
ইরেজার। দেখেন এখন ক্যালকুলেশনটা করেন, দেখেন এখানে 14 প্লাস যদি বিয়োগ করেন এখানে 13 ভাগ 5, আর এখানে যদি যোগ করেন 213 ভাগ 5 গুণ 100 সমান সমান 13 সরি 14 তার উপরে 13 ভাগ নিচে 5 তো ভাগ 2 হবে। ও কারণ তার উপরে 13 ভাগ 5 14 থেকে মাইনাস হবে না তাহলে? -13 -13 হইব। এখানে -4 হইব, ঠিক আছে, আর এখানে 2 হইব। দেন এটা যদি ক্যালকুলেশন করি এখানে কি হয়ে যাব, মাইনাস হবে, এখানে মাইনাস কত হইব 2.6, আর এটা যদি ভাগ দিয়ে দেই, ভাগ দিলে হয় আমার 106.5 গুণ 100 সমান সমান আমার 14 বিয়োগ 2.6 106.5 গুণ 100 সমান সমান 10.704। দেখেন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে ভাই? না স্যার। আচ্ছা আমরা 5 নম্বরে চলে যেতেছি। স্যার অ্যানসারে তো সবগুলোর সাথে পার্সেন্টেজ হবে না? হ্যাঁ সবগুলো সাথে পার্সেন্টেজ, এই অ্যান্সার গুলা যেগুলো 100 দিয়ে গুণ দিচ্ছে আমরা সবগুলোর সাথে পার্সেন্টেজ দেব, ঠিক আছে? দেখেন এখন আমরা চলে যাচ্ছি 5-এ। দেখেন 5-এ ছিল আমাদের ইনফরমেশন গুলা, কস্ট অফ কমন স্টক। কস্ট অফ কমন স্টক, ঠিক আছে? তো কস্ট অফ কমন স্টকের সূত্র হলো কেউ সমান সমান D1 PO মাইনাস F প্লাস G গ্রোথ রেট। হিয়ার দেখেন হিয়ার তো ডিও সমান সমান কারেন্ট ডিভিডেন্ড, অঙ্কটাতে কারেন্ট ডিভিডেন্ড দেওয়া ছিল 14 টাকা। জি সমান সমান গ্রোথ রেট, আমার গ্রোথ রেট দেওয়া ছিল 6% সমান সমান 0.06। D1 সমান সমান এক্সপেক্টেড ডিভিডেন্ড, D1 সমান সমান এক্সপেক্টেড ডিভিডেন্ড। তো D1 সমান সমান আমরা জানি DO 1 প্লাস জি লেখা যায়। তো আমার DO সমান সমান কত আছে এখানে 14 টাকা। 14 1 প্লাস গ্রোথ রেট দেওয়া আছে 0.06,
এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হয় আমার টাকা 14.84 পিও। পিও হইল মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার, টাকা দেওয়া আছে 175 টাকা, এবং এফ হইল গিয়া ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট, আমার ফ্লোটেশন কস্ট দেওয়া আছে এখানে 5%। ফ্লোটেশন কস্ট দেওয়া আছে 5%। ফ্লোটেশন কস্ট ধরতে হইব আপনার ইয়ার ভ্যালুর উপরে, যে ভ্যালুটা দেওয়া থাকবে ওই ভ্যালুটার উপরে, ঠিক আছে, গুণ 5% সমান 8.75 টাকা। 8.75 টাকা তখন আমরা বসা দিয়েছি। D1 বের হইলো আমার 14.84, পিও সমান 175 মাইনাস হয়ে গেল ফ্লোটেশন কস্ট হলো গিয়া 8.75, গ্রোথ রেট হলো 0.06। তো ক্যালকুলেশন করলে 14.86, এই দুটো যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হয় 166.25 প্লাস 0.06 সমান এটা যদি ভাগ করে দেয়, ভাগ করলে হয় 0.08926 প্লাস 0.06, যোগ করে দেয়, যোগ করলে হয় 0.14926 সমান 14.92%। 14.92%। তো এটা আমরা কি বের করলাম, 6 এর কস্ট অফ কমন স্টক বের করলাম। আচ্ছা 6 এর সরি 5 এর কস্ট অফ কমন স্টকে কোন কোশ্চেন আছে? না স্যার। আমি নেক্সটে গেলাম। দেখেন 6 এর কস্ট অফ কমন স্টক রিটার্ন আর্নিং, কস্ট অফ কমন স্টক এটা রিটার্ন আর্নিং। রিটার্ন আর্নিং, ঠিক আছে। তো এখানে দেখেন কে সমান D1 PO প্লাস জি, D1 PO প্লাস জি। তো এখানে দেখেন PO প্লাস জি, বুঝি না? বলছে যে রিটেন আর্নিং, এটা কিভাবে বুঝবো? আচ্ছা রিটার্ন আর্নিং কিভাবে বুঝবো? এই যে তো এটা তো ওইখানে দেখেন লেখা আছে a common share of the company which does not believe in further external financing, অর্থাৎ বাইরে ফিনান্সিং এ বিশ্বাস করতেছে না, সে সেল করবে 150 টাকা। তার মানে কি, বাইরে যদি ফিনান্সিং বিলিভ না করে তাহলে কি করতেছে, এখানে ভিতরে কি করতেছে, আপনার ফিনান্সিং করতে যেতেছে। অর্থাৎ দে কোম্পানি যে সোর্স অফ ক্যাপিটাল যে আছে প্রত্যেক বছর প্রফিটের যে অংশটা রেখে দিছে, ওইখান থেকে কি করতেছে, ফিনান্সিংটা করতে যেতেছে, ঠিক আছে। এখানে আপনার ইনডাইরেক্ট আপনার বলে দিছে। দেন তো হেয়ার দেখেন ডিও D1 সমান DO 1 প্লাস জি, DO 1 প্লাস জি। কিন্তু এই অঙ্কটাতে আপনার ডিওটা সরাসরি দেওয়া নাই, কিন্তু এই অঙ্কটাতে আপনার ডিওটা সরাসরি দেওয়া নাই, ঠিক আছে। তো আমার কি করতে হবে, ডিওটা বাড়ি করতে হবে। তো ডিও সমান ইপিএস ইনটু পে আউট রেশিও, ইনটু পে আউট রেশিও, ইনটু পে আউট রেশিও। এখানে ইপিএস দেওয়া আছে 25 টাকা, ইপিএস দেওয়া আছে কত, 25 টাকা, গুণ ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে 40%, ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে কত
40%। তো সমান সমান টাকা কত 10, ডিও সমান সমান কি 10, ঠিক আছে। তো আমরা বসা দিয়েছি, দেখেন ডিও সমান সমান 10। জি জি হলো গ্রোথ রেট, জি হলো গ্রোথ রেট দেওয়া আছে অঙ্কটাতে 8%, সমান সমান 0.08, 1 প্লাস 0.08। যেটা ক্যালকুলেশন করলে এখানে আমার হয় 10 টাকা 80 পয়সা, ঠিক আছে। তো এখানে দেখেন আমার পিও দেওয়া আছে কত 150 টাকা, সরাসরি কোশ্চেন দেওয়া আছে। তো আমার যে ইনফরমেশন গুলো দরকার সবগুলো আমি পেয়ে গেছি, তো এখানে বসাই দিয়েছি। যেমন D1 সমান সমান 10.80, 150 প্লাস 0.08 সমান সমান এখানে আমার হয় 0.072 প্লাস 0.08 সমান সমান 0.152 সমান সমান 15.20। 15.20 হয় কি কস্ট অফ ইকুইটি। দেখেন 11.80 হবে না? কোনটা 1 সমান 11.80 হবে না? না, এখানে 15.20 হয়। আরেকজন চেক করেন, ক্যালকুলেশনটা চেক করেন, দাঁড়ান আমি চেক স্যার করতেছি, বলেন। যে D0 এখানে তো 10 টাকা, তারপরে 1 প্লাস বুঝতেছি না। 11.08 এরকম। এটা কি 11.08 হবে না? তো আচ্ছা আমি আবার রিপিট করি, খেয়াল করেন। তো আমার এখানে ক্যালকুলেশনটা 15.20, আপনাদের কি 15.20 হয়েছে? স্যার আমি এটার কথা বলিনি, D1 এর যে মানটা, এটা যে ক্যালকুলেশন, এটার কথা বলছি। হ্যাঁ ওখানে তো 10 আছে, 10 এর পরে 1.08 আছে না, হ্যাঁ, তাহলে 1.08, 11.08 হবে না? 11.08। আচ্ছা কারণ দেখতেছি, এটা আমি এটার কথা বলছি। একটু ওয়েট করেন। 10 প্লাস 1.08, এখানে তো 11.0 দিতেছে, এখানে ভুল করছে ভাই, ঠিক আছে। রাজন দিছে আমি ছুটি নিয়ে নিই। আপনি চলে যাবেন, আচ্ছা তো আপনি পরে বাকিটা দেখে নিয়েন। আচ্ছা দেখেন এই যে অংশটুকু আছে, এখানে আপনার এই যে 11.08 হইব, এখানে ক্যালকুলেশন ভুল আছে, 11.08 হইব। আর এই যে জায়গাটা আছে এখানে 11.08 করেন, 11.08 করেন, তারপর ভাগ দেন, কত হয় 11.08 ভাগ 150 সমান সমান এখানে 3 হয়, প্লাস 0.073 যোগ 0.08, এখানে 3 হইব আর কি, এখানে 3 হইব, ঠিক আছে। তো আমি নেক্সটটাই গেলাম, নেক্সট পার্টে গেলাম। এত পর্যন্ত হয়েছে আপনাদের? জি স্যার। আচ্ছা জি নেক্সট পার্টে স্যার। গেলাম, দেখেন নেক্সটে দেখেন এই যে 5-এর বাকি অংশ, দেখেন as there is no external financing and flotation cost
is not given, we have to calculate care as personal tax rate লেখেন তারপর আমি বুঝাইতেছি is given অতএব কেয়ার সমান সমান কেই 1 মাইনাস টিপি স্যার টিপি ইকুয়াল টু কি লিখছেন? পার্সোনাল ট্যাক্স রেট স্যার এখানে যে কে ই এর মানটা এই হুম। মানটা কোনটা? কিন্তু এই কে এর মানটা মানটা বের করলাম এটা। হ্যাঁ এটা হলো এটা হ্যাঁ এই পর্যন্ত হয়েছে দেখেন স্যার এটা কিভাবে করলেন ওটা আমি একটু বুঝতেছি না। আজানটা শেষ হোক তারপর বলি আচ্ছা বুঝেন প্রথম আচ্ছা ওটা যে অঙ্ক যেটা করছেন ওটা ওটা বুঝেন না এখন যা বলো এটা শুনেন কেয়ার হলো গিয়া কস্ট অফ রিটেন আর্নিং কস্ট অফ রিটেন আর্নিং সমান সমান কেয়ার সমান সমান কেই 1 মাইনাস টিপি 1 মাইনাস টিপি তো আমি যখন কেয়ার বের করতেছি 6 নাম্বার অল্টারনেটিভে ওই সময় কেই আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল না ওই সময় অঙ্কে আমার কেই দেওয়া ছিল না তো ফার্স্ট আমি কি করলাম কেইটা বের করলাম ফার্স্ট
স্যার কোনো আওয়াজ শোনা দিতেছে না। হ্যালো, এখন শুনেন? জি জি স্যার। স্যার। দেন কেয়ারটা আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল না, এই জন্য আমরা বাইর করলাম, ঠিক আছে? এবং এই কেয়ার বাইর করতে যায় ফ্লোটেশন কস্ট হয়, ফ্লোটেশন কস্ট হয়, কিন্তু এই অঙ্কটা ফ্লোটেশন কস্ট দেওয়া নাই কা। যেহেতু ফ্লোটেশন কস্ট দেওয়া নাই, সেহেতু কে ই সমান সমান 1 মাইনাস টিপি হইব, 1 মাইনাস টিপি হইব। ফ্লোটেশন কস্ট হলে আমরা ফ্লোটেশন কস্টটা কি করতাম, বিবেচনা করতাম। যেহেতু নাই, সেহেতু এখানে আমরা লিখে দিছি দেয়ার ইজ নো এক্সটার্নাল ফিনান্সিং, ফ্লোটেশন কস্ট ইজ নট গিভেন, উই হ্যাভ ক্যালকুলেট কেয়ার। যখন আমরা কেয়ার ক্যালকুলেশন করবো তখন ফ্লোটেশন কস্ট দেওয়া নাই, কিন্তু পার্সোনাল ট্যাক্সের দেওয়া আছে, অ্যাজ পার্সোনাল ট্যাক্সের ইজ গিভেন। এই জন্য আমরা কি করছি, এই সূত্রটা কি করছি, ইউজ করছি। ইউজ করে কি করছি, আমরা কেয়ারটা বের করছি। ক্লিয়ার হয়েছেন ভাই? ক্লিয়ার হয়েছেন? স্যার হ্যাঁ এটা তো 5 নম্বরের শেষে দেওয়া ছিল না এটা? হ্যাঁ, 5 নম্বর, এটা 6 নম্বরের ভাই, 6 নম্বরের ও শেষ আচ্ছা, 6 নম্বরের সাথে দেওয়া আসলো। ঠিক আছে, তো ক্লিয়ার হয়েছেন? 6টা যে কস্ট যে আমরা ক্যালকুলেশন করছি, ক্লিয়ার হয়েছেন? স্যার এখন ট্যাক্স রেট দেওয়া ছিল 6 নম্বরের শেষে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। দেখেন এখন সবাই স্কেল হাতে লন। এখন আমরা ডব্লিউসিসি বের করব, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করব, ঠিক আছে? স্যার কতক্ষণ লাগবে? এই এখন খুব দ্রুত হয়ে যাবে, এখন খালি মানগুলো বসায় গুণ করে দিয়ে শেষ হয়ে যাবো। আপনারা দ্রুত করলে শেষ হয়ে যাবো। ক্যালকুলেশন অফ ডব্লিউসিসি, আপনার ওই যে রো করবেন 4টা রো হইব, আমি আঁকতাছি দেখেন। দেখেন শুরু করেন, সোর্স সোর্স কস্ট, এটা হলো ওয়েট, এটা হলো ওয়েটেড কস্ট, ওয়েটেড কস্ট 12% বন্ড, 15% ডিবেঞ্চার, 13% প্রিফার স্টক, 14% প্রিফারেন্স স্টক, 'কমন স্টক
কমন স্টক। এখন আমরা ওয়েট গুলো লিখতেছি। দেন প্রথম যেটা ছিল আমাদের প্রথমটার বিয়ে বেড়েছিল 4.186, 4.186 বেড়েছিল আমাদের, ঠিক আছে। তো আমরা দশমিক পার্সেন্টেজ বাদ দিয়ে দশমিক কনভার্ট করে লিখতেছি 0.4186। এরপরটা আমাদের ছিল 0.08035। এরপরটা আমাদের ছিল 0.11304। এরপরটা আমাদের ছিল 0.1010704। এরপরটা আমাদের ছিল 14926। লাস্টেরটা আমাদের ছিল 0.1064। এখন আমরা ওয়েটটা বসাই দিয়েছি। ওয়েটটা বসাই দিয়েছি আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে লাস্টে। এই ক্যালকুলেশন যে একবারে লাস্টের লাইনে দেওয়া আছে ওইখান থেকে আমি নিতেছি। প্রথম দেওয়া আছে 15% 0.5, এরপর দেওয়া আছে 20% 0.20, এরপর দেওয়া আছে 30% 0.30, এরপর আছে 15% 0.15, এরপর আছে 15% 0.15, এরপর আছে 5% 0.05। এখন এইটা গুণ এইটা, বইয়ের অঙ্কগুলো কি দেওয়া আছে? এটার এখানে গুণ করুন, ঠিক আছে। গুণ করলে আমাদের হয় 0.006279। এখানে আমাদের হয় 0.01607। এখানে হয় আমাদের 0.03391 এখানে আমাদের হয় 0.16056। এখানে আমাদের হয় 0.022386। এখানে হয় আমাদের 0.00532। সবগুলা যোগ করলে হয় আমাদের 0.1100026। 1.00026। অতএব WACC সমান সমান 0.1000026 ইন্টু 100 সমান সমান 10.26। দেখছেন? স্যার, হুম। কষ্টের টাকাটা কি কোশ্চেনে দেওয়া ছিল? না, কস্টেরটা আমরা ক্যালকুলেশন করছি। এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, যেগুলো আমরা করছি। এগুলো 4, এটা 5, এটা 6, এগুলো আমরা ক্যালকুলেশন করছি এই যেগুলা। আর ওয়েটটা কোশ্চেন দেওয়া ছিল, ওয়েটটা কোশ্চেন দেওয়া ছিল একবার লাস্টের জি স্যার, লাইনে। এটা পাবেন লাস্ট লাইন, এটা লাস্ট লাইনে পাবেন। আর এটা আমরা ক্যালকুলেশন করছি, এটা আমরা ক্যালকুলেশন করছি। স্যার শেষে তো 10.0026 হয় 100 দিয়ে গুণ করলে। আচ্ছা যাই হোক, ওটা আপনারা লিখে দেন। 10 পয়েন্ট কত হয় লাস্টে? 0026। আচ্ছা দাঁড়ান, রান্ডু করে রান্ডু হয় নাকি? ও উপরেরটা যেতেছে। কত বললেন? 10.0026। 0026। 26
ঠিক আছে, এত পার্সেন্ট। ঠিক আছে, তো বুঝছেন অঙ্কটা? জি স্যার। জি স্যার। আচ্ছা মিম বুঝছেন? মিম তো চলে গেছে। স্যার মিম নাই। আচ্ছা পলি বুঝছেন? জি স্যার। ফারজানা বুঝছেন? জি স্যার। আচ্ছা তারপরে দেখেন আমি এই আধা ঘন্টার মধ্যে আপনার ইউটিউবে এটা চলে যাব, তো ইউটিউব থেকে পরবর্তীতে আপনি এটা দেখে নেবেন যতবার মন চায়। ঠিক আছে? স্যার এটা আমরা কিভাবে বের করতে পারবো? আমরা তো নতুন, আমরা তো আর আসলে বুঝি না। আচ্ছা আমি লিংক দিয়ে দেবো আপনাকে গ্রুপের মধ্যে, গ্রুপে ঢুকা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার যত ক্লাস আছে একটার পর একটা পাইতে থাকবেন। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আজকের তো কোনো আর কোশ্চেন নাকি, যতটুকু করাইলাম? না স্যার, আজকে কোনো সমস্যা নেই। আচ্ছা তো আজকে আমরা স্টপ করি। হ্যাঁ, তো আমাদের আবার জি স্যার। নেক্সট ক্লাস কিন্তু আগামী কালকে রুটিন ক্লাস। ঠিক আছে? স্যার কালকেও কি একই টাইমে? হ্যাঁ একই টাইমে। আজকে তো আমরা ওই যে গতকালকে মিস হয়ে গেছে, আজকে ক্লাস করছি। ঠিক আছে, আমাদের ক্লাস হলে গিয়ে শনি সোম বুধ, শনি সোম বুধ 4টার দিকে, আর শুক্রবার দিন 4টার দিকে। তবে শুক্রবার দিন ক্লাস হইতে পারে, না হইতে পারে, তবে আমি চেষ্টা করি শুক্রবার দিন ক্লাস দিতে। ঠিক আছে, শনি সোম বুধ 4টা। তো আমরা আজকে ক্লাস এখানে স্টপ করি। হ্যাঁ জি স্যার। স্যার জি স্যার, আসসালামু বলেন। আলাইকুম। ক্লাসটা আরো আগে শুরু করলে ভালো হতো না? আমরা তো এখন সবাই বাসাতে আছি। আচ্ছা আমার খাওয়া দাওয়া করতে লেট হয়ে যায়। ঠিক আছে, যদি আমি আগে খাওয়া দাওয়া করতে পারি আমি আগে আপনার নক দেবো। ঠিক আছে? 3:30 থেকেও তো শুরু করা যায়। আর আমি খাওয়া দাওয়া করি 4টার আগে। ঠিক আছে, তারপরে আমি চেষ্টা করুন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ওকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।